আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এসএমএম টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব পোস্ট কিভাবে তৈরি করতে হবে। পোস্ট তৈরি করার ক্ষেত্রে আমাদের কি কি জিনিসগুলো মাথায় রেখে পোস্টটা তৈরি করা উচিত, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। গত পর্বে আমরা কন্টেন্ট পোস্ট কিভাবে তৈরি করে এই ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা আদার যে ফরম্যাটগুলো রয়েছে, ইমেজ, ভিডিও, তারপর স্টোরিবোর্ড, এইগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথমে চলে আসি, ইমেজ পোস্ট যদি আমরা রেডি করতে চাই তাহলে আমাদের কি কি ব্যাপারগুলো আমাদের মাথায় রেখে পোস্টগুলো রেডি করা উচিত। এক নাম্বার কথা হচ্ছে যে আপনার অবশ্যই বারবার আমি বলতেছি, আপনার টোনটা যেন সবসময় সেম হয়। আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে আপনার কথাবার্তাগুলো হবে। আপনার ব্র্যান্ডের যে আইডেন্টিটি, ব্র্যান্ডের যে লোগো, ব্র্যান্ডের যে কালার প্যালেট, সেই কালার প্যালেটগুলোর উপর বেস করে আপনার ইমেজগুলো হবে। আপনি যে কোনো একটা ব্র্যান্ডের ইয়াতে ফেসবুকে বা এরকম কোনো সোশ্যাল মিডিয়া ইয়াতে অ্যাকাউন্টে আপনি একটু R&D করে দেখবেন, একটু ঘোরাঘুরি করে দেখবেন যে তাদের ম্যাক্সিমাম ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড কালার বা তাদের কালার প্যালেটটা অলমোস্ট সেম। তারা কিন্তু হাতে গোনা কিছু কালারের উপর ডিপেন্ড করে, অথবা একটা ব্র্যান্ডের কালার যদি লাল থাকে বা কমলা থাকে বা এই ধরনের কিছু থাকে, তাদের দেখবেন ওই লালের টাচটা মোটামুটি সবগুলো ইমেজের মধ্যে ওই টাচটা আছে। সো এইটা হচ্ছে যে আপনার ব্র্যান্ডের আইডেন্টিটির মধ্যে থাকা, আপনার ব্র্যান্ডের যে কালার প্যালেট, সেই কালার প্যালেটের মধ্যে থেকে আপনাকে ইমেজটা বানানো উচিত। একইভাবে এর আগের বার গ্রামীণ ফোনের গল্পটা আপনাকে শুনিয়েছি, ঠিক সেম কাহিনী এখানে, যে আপনার গল্প, এই ছবির মাধ্যমে একটা গল্পকে রিপ্রেজেন্ট করা। এরপর হচ্ছে মার্কেটিং এর ভাষায় রুল অফ থার্ড নামে একটা রুলস রয়েছে, সেই রুলগুলো মেনটেন করা। এরপর যেটা হচ্ছে আপনার যেই বক্তব্যটা আপনি বলতে চাচ্ছেন সেটা ছবির মাধ্যমে ভিজুয়ালাইজেশন করা বা ছবির মাধ্যমে সেটাকে ফুটিয়ে তোলা। কারণ ছবিটা দিলেন একরকম আর দিলেন ওই যে কি বলে আপনার কন্টেন্ট দিলেন একরকম, তাহলে আসলে এটা কিন্তু মিল হলো না। সো সেটার উপর বেস করে মানে আপনার টপিকটা চেঞ্জ করে সেই টপিকটা কিন্তু আলটিমেটলি আপনার এই ছবির মধ্যে ফুটিয়ে তোলা উচিত। এরপর চলে আসতেছি আমার ছবিগুলো যখন আপনি ক্রিয়েট করবেন, স্পেশালি ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে যদি আমি বলি, তাদের প্রচুর পরিমাণে তারা তাদের প্রোডাক্টের ছবি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে থাকে, এবং এই সোশ্যাল মিডিয়াতে পাবলিশকৃত যে ছবিগুলো আছে সেই ছবিগুলো অবশ্যই যেন আমার যে ক্যামেরা দিয়ে তোলা হবে সেই তোলার ক্ষেত্রে যেন একটা ওই যে এখানে আমার রুলস অফ থার্ড রুলস, যেটা যে তিনটা রুল থাকে যে আমার ছবি কিভাবে তুলতে হবে, ছবির মেইন অবজেক্টটা কোন জায়গায় রাখতে হবে, ব্যাকগ্রাউন্ডটা কিরকম হতে হবে, লাইটিংটা কেমন হবে, শ্যাডোটা কেমন হবে, কালারিংটা কেমন হবে, এই যে তো সবকিছু বিষয়গুলো, এইগুলো লাইটিংটা, এবং সেটা যেন রিয়েলিস্টিক হয়। আটা ময়দা মাখায়া জিনিসটা যেন একেবারে অনেক বেশি মানে রিয়েলিস্টিক না হয়ে একটা মানে ডামি টাইপের কিছু যেন পরিণত না হয়, এই ব্যাপারটা খেয়াল রাখা। সো সেই জন্য গুড লাইটিং বা ন্যাচারালি দিনের বেলায় ছবি তুলে তারপর সেই ছবিটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত। এরপর যেটা হচ্ছে যে আপনার যে সাবজেক্টটা চুজ করতেছেন সেই সাবজেক্টটার আন্ডারে কিছু বলার মতো কিছু স্পেস রাখবেন। ফর এক্সাম্পল, আমি আপনাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম, কোয়েশ্চেনের আনসারটা আমি দিয়ে দিলাম। তার মানে কি আমি একাই বকবক করতেছি, আমি একাই সবকিছু করে ফেলতেছি, আপনি এখানে জাস্ট কাঠপুতুলের মতো দাঁড়ায় আছেন। এরকম যেন না হয়, দুই পক্ষ থেকে যেন ইন্টারাকশন হয়। ফর এক্সাম্পল, আমি একটা মোবাইল কিনতে যাচ্ছি, মোবাইলের দাম, আমি গরিব মানুষ, সেই হিসেবে 10,000 টাকা দামের একটা মোবাইল কিনতে যাচ্ছি ফর এক্সাম্পল। তো আমি আসলে খুব কনফিউজড, শাওমি কিনবো নাকি রিয়েলমি কিনবো। সো আমি একটা পোস্ট দিলাম, হুইচ ইজ বেটার, শাওমি অর রিয়েলমি। তো এখানে আলটিমেটলি আমি আমার অডিয়েন্সের কাছ থেকে কিছু ফিডব্যাক চাচ্ছি। স্বাভাবিকভাবে আপনারাই এখন বলেন এটার আনসার মানুষ দিবে কি দিবে না, যারা অ্যাকচুয়ালি এই সম্বন্ধে আইডিয়া রাখে বা জানে, স্বাভাবিকভাবেই আমার এঙ্গেজমেন্ট হবে। সো এই ধরনের এঙ্গেজমেন্ট হতে বাধ্য, মানে যারা মোবাইল সম্বন্ধে জানে বা মোবাইলের প্রতি যাদের আসক্তি আছে, এই আনসার তারা দিবেই। হ্যাঁ, সো
এই আনসার যদি তাদেরকে দেয় বা দিতেই হয়, একটা দিতে বাধ্য করে, এই ধরনের পোস্টই অ্যাকচুয়ালি আপনার সবসময় করা উচিত, যেটা নাকি ইউজাররা, আপনার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সদের মনের মধ্যে খুঁজখুঁচাবে যে হ্যাঁ আনসারটা দিয়ে দিই, আনসারটা তো আমি জানি, বা এটার মধ্যে কন্ট্রিবিউশনটা করি আমি। এই ধরনের মনের মধ্যে যেন একটা খুঁজখুঁচানি তৈরি হয়, এই ধরনের কিছু একটা সাবজেক্ট রেডি করে তারপরে পোস্টটা রেডি করা উচিত। এরপর আপনি ছবিটা যখন চিন্তা করতেছেন, সেই ছবিটা যখন আপনি বসাচ্ছেন, হ্যাঁ, ফর এক্সাম্পল এই যে আপনার যেখানে মানে ফর এক্সাম্পল আপনি একটা আপেলের ছবি দিয়েছেন, কথার কথা, যেহেতু মোবাইলের ছবি ইয়া চলে আসলো, অ্যাপেল আইফোনের প্রতি সবারই একটা কি বলে সফট কর্নার কাজ করে। সো ধরেন আমি এখন একটা অ্যাপেলের ছবি ইউজ করতে চাচ্ছি আমার এইখানে। সো সেই হিসেবে আমি অ্যাপেলের ছবিটা একটু এখানে দিলাম, আর এই পাশটা আমি একটু ফাঁকা রাখলাম আমার কন্টেন্ট লেখার জন্য। সো এইখানে আমি এই যে বিষয়টা, যে সাবজেক্ট লাইন এবং আমার এখানে কন্টেন্টের জন্য, দুইটার জন্য আলাদা একটা স্পেস থাকতেছে, যে আমি যে জিনিসগুলো বলতেছি, যে জিনিসগুলো প্রকাশ করার চেষ্টা করতেছি, আমার সেই সাবজেক্টটাও কিন্তু আমি কি হেলায় ফেলে দিচ্ছি না, আবার আমার যে ওটার পাশে মার্কেটিং পারপাসে যে কন্টেন্টগুলো বা যা কিছু লেখা দরকার বা আদার যে এলিমেন্টগুলো নিয়ে আসা দরকার সেগুলো নেওয়ার জন্য, রাখার জন্য কিন্তু আমি স্পেস রাখতে পারছি। এরপর এইখানে আপনি আইফোনের ছবিটা যে দিচ্ছেন সেটার অ্যাঙ্গেলটা কি হলে ভালো হয়, কোনটাতে আই ক্যাচি হবে, এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে অ্যাঙ্গেলের ছবিটা, আপনার অ্যাঙ্গেলটা চিন্তা করা উচিত। এরপর আসি আমার যে হাইলাইটেড পার্ট কি হবে। আপনি তো এইখানে অনেকগুলো কন্টেন্টই লিখতে পারেন, রাইট? এখানে আমি অনেকগুলো কন্টেন্টই লিখতে পারি। সো এইখানে যখন আমি অনেকগুলো কন্টেন্ট লিখতেছি, এই কন্টেন্টের সবগুলোর ফন্ট সাইজ কিন্তু আলটিমেটলি সমান হবে না। আমি ফর এক্সাম্পল এইখানে যদি আমি একটা কন্টেন্ট লিখি, একটা কিছু, এরপর পরের যদি কন্টেন্টটা লিখি, স্বাভাবিকভাবে এই কন্টেন্টটা আমি চেষ্টা করব একটু অন্যরকম হতে। এইভাবে আমি চেষ্টা করব প্রতিটা কন্টেন্ট বা প্রতিটা জিনিসগুলো কিন্তু আমাকে অন্যভাবে হাইলাইট করতে। ফর এক্সাম্পল আমি যদি বলি অর্ডার টুডে অ্যান্ড গেট 20% অফ, এবং যেটা হচ্ছে লিমিটেড টাইম অনলি। সো অর্ডার টুডে এইটা একটা হাইলাইটেড ব্যাপার, 20% অফ এইটা একটা হাইলাইটেড ব্যাপার, কিন্তু লিমিটেড টাইম অনলি এটা কি আদৌ হাইলাইটেড ব্যাপার? আপনারাই বলেন। ঠিক একইভাবে আপনি দেখবেন ওই যে গ্রামীণ ফোন বিভিন্ন সময় অফার টফার দেয়, বা রবি বিভিন্ন সময় অফার দেয়, এরকম আমাদের যে মোবাইল অপারেটরগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার টফার দেয়। অফারগুলো দেওয়ার সময় তারা বলে 100 SMS ফ্রি, এত মিনিট টক টাইম ফ্রি, এবং নিচে কোণার মধ্যে একেবারে ছোট্ট করে দেখবেন এই যে কোণার মধ্যে সুন্দর করে তারা লিখে রাখছে, এমন ভাবে ফন্ট লেখে যে দেখাই যায় না, লেখে রাখছে শর্ত প্রযোজ্য। সো এই বিষয়টা মাথায় রেখে, বা এই যে শর্ত, যে অ্যাকচুয়ালি আপনাকে কোন পার্টটুকু হাইলাইট করা উচিত, এটার উপর বেস করে তারপরে আপনাকে আইডেন্টিফাই লেখাগুলোকে ওইভাবে অ্যারেঞ্জ করা উচিত। এরপর আমরা জানি গুগল কিন্তু ইমেজ পড়তে পারে না। সো গুগল যদি ইমেজ পড়তে না পারে, আপনি যে পোস্টটা করতেছেন সার্চ ইঞ্জিনে, সেটা অ্যাকচুয়ালি সার্চে ইমেজটা আসবে কিভাবে? আপনাকে অল্টার ট্যাগ ইউজ করা উচিত। অল্টার ট্যাগ ইউজ করলে আপনার সার্চ ইঞ্জিনে সেই ইমেজটা মার্কেট পাবে। সো যখন আপনি ইমেজ ইউজ করতেছেন, চেষ্টা করবেন আপনার অল্টার ট্যাগগুলো ইউজ করার জন্য। সো ইমেজ পোস্ট তৈরি করার ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে পোস্ট করা উচিত। এবার আমরা চলে যাচ্ছি ভিডিও যদি আমি পোস্ট করতে চাই তাহলে কি জিনিসগুলো মাথায় রাখা উচিত। এবং এখানেও নাথিং নিউ, এখানে সিম্পলি যে বিষয়গুলো আছে, যে আপনাকে অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মগুলো বাছাই করে নিতে হবে, যে আমি ইউটিউবে ভিডিও পোস্ট করব না ফেসবুকে ভিডিও পোস্ট করব বা নাকি ইনস্টাগ্রামে করব, হোয়াট এভার ইট ইজ, আপনি কোথায় করবেন সেই প্ল্যাটফর্ম, এবং সেই প্ল্যাটফর্মে ফিচারগুলো কি কি আছে, ওই প্ল্যাটফর্মে কোন সাইজে ভিডিও পাবলিশ করা উচিত, এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে তারপরে ভিডিও বানানো উচিত। এবং ভিডিওটার মধ্যে আপনার একটা স্টোরি ফুটায় ওঠা উচিত। খালি আপনি যদি বললেন 5% ডিসকাউন্ট, শেষ কাহিনী, মানে কি? এটার জন্য অ্যাকচুয়ালি ভিডিওর কি দরকার ছিল? এটা তো আপনি একটা ইমেজ দিয়েই করতে পারতেন। সো যেহেতু আপনি ভিডিও করতেছেন, সেখানে আপনাকে কয়েকটা স্লাইডে একটা সিনারিও তুলে ধরা উচিত, একটা গল্প বলা উচিত, যে গল্পটাতে আপনি আপনার মার্কেটিংটাকে ফুটায় তুলবেন।
স্বাভাবিকভাবেই আপনার যে ফোকাস পয়েন্ট, সেই ফোকাস পয়েন্ট ফর এক্সাম্পল বাই নাও টুডে বা বাই টুডে, বাই নাও বা অনলি ফর টুডে, এই ধরনের যে বিষয়গুলো কল টু অ্যাকশন বাটন, সেটাকে আপনি ফোকাস করা, সেইটাকে অন্য কালার দেওয়া, সেটাকে আপনার ফর এক্সাম্পল আমি যদি এই যে আপনাকে দেওয়া এই যে ছবিটা, এই ছবিটার মধ্যে যদি আমি চিন্তা করি, এটার মধ্যে আমার এই যে 425টা লাইক এবং 95টা কমেন্ট হয়েছে, তার মানে আমি আসলে এখানে বুঝাইতে যাচ্ছি যে আমার ভিডিওতে লাইক এবং 95টা কমেন্ট হয়েছে, এই জিনিসটা মানে ভিডিও এঙ্গেজমেন্টের ব্যাপারটা এখানে হাইলাইট করতে চাচ্ছি। তো এখানে কিন্তু আমি আসলে আপনাকে কি লিখে দিয়ে বলে দিছি যে আমি এখানে ভিডিও এঙ্গেজমেন্ট এই ইমেজটার মাধ্যমে আমি হাইলাইট করতে চাচ্ছি। এটা কিন্তু আমার এই ইমেজের সবকিছু মিলিয়ে, সব এলিমেন্টগুলো মিলিয়ে আপনাকে বোঝানো হয়ে গেছে যে এইটার মাধ্যমে আসলে এটা বোঝানো হচ্ছে। সো আপনার যেই মানে সাবজেক্ট লাইন বা যেটা ফোকাস পয়েন্ট, সেটাকে আপনাকে সবসময় ফোকাসে রাখতে হবে। সেটা আপনি ভিন্ন কালারে করতে পারেন, সেটা আপনি ভিন্ন ফন্ট সাইজে করতে পারেন, ভিন্ন ফন্ট দিয়ে করতে পারেন, আপ টু ইউ। কিভাবে আপনি এটা ফোকাস করবেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার গ্রাফিক ডিজাইনার, আপনার ভিডিও এডিটরের ক্রিয়েটিভিটির উপর। এরপর চলে আসতেছি স্বাভাবিকভাবে ভিডিও লাইটিং অনেক বড় একটা ফ্যাক্ট। আপনি যদি কোনো রিয়েল টাইম ভিডিও করেন বা রিয়েল লাইফের কোনো ভিডিও করেন, স্বাভাবিকভাবে চেষ্টা করবেন দিনের বেলায় করা, বা লাইটিং পর্যাপ্ত আছে, ভালোভাবে ছবিটা আসতেছে, ফেটে যাচ্ছে না, ভাঙা ভাঙা আসতেছে না, বা লাইটিং এক সাইডে কালো এক সাইডে ঠিক এরকম যাতে না আসতেছে, এই জিনিসগুলো মেনটেন করবেন। এবং ভিডিওর মধ্যে স্বাভাবিকভাবে যদি অডিও ইউজ করেন, তাহলে আপনার খেয়াল রাখতে হবে যে আমার অডিওটা যেন ক্লিয়ার হয়। ফর এক্সাম্পল আমি আপনাদের জন্য টিউটোরিয়াল করতেছি, সো এখানে কিন্তু আপনার এই দেখার থেকে আমি যে স্পিচগুলো দিচ্ছি সেটা বেশি ইম্পর্টেন্ট এই টিউটোরিয়াল অনুযায়ী। সো এই টিউটোরিয়াল অনুযায়ী স্পিচটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এখানে আমাকে অবশ্যই আমার সাউন্ড কোয়ালিটিটার উপর গুরুত্ব দিতে হবে। বাট আমি যদি এখন আজকে ফটোশপের একটা টিউটোরিয়াল বানাই আপনাদের জন্য, তখন আমার স্পিচের থেকে আমি আমার মনিটরে কি করতেছি সেটা বেশি গুরুত্বপূর্ণ। সো তখন আমার মনিটরের কোয়ালিটি বা যে ভিডিও কোয়ালিটিটা যেন ভালো হয় সেটা এনশিওর করা উচিত। সো সেই হিসেবে আপনার ভিডিওর জন্য কি এনশিওর করা উচিত, কতটুকু ভালো বা কোন ব্যাপারটাকে বেশি ফোকাস করা উচিত, এটা আপনার কাছেই ভালো বুঝবেন। এবং আপনি যখন ভিডিও করতেছেন, আপনার হাত কাঁপতেছে, ভিডিও কাঁপা আসতেছে, তখন স্বাভাবিকভাবেই এটা চোখের উপর অনেক বড় একটা প্রেসার পড়ে। অনেক কাস্টমারই তখন দেখবেন যে কাঁপা ভিডিওর জন্য আপনার ভিডিওটা দেখতেছে না। এবং অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা ভার্টিক্যালি শুট করার জন্য, এতে আপনার তুলনামূলকভাবে ভিউটা বা এঙ্গেজমেন্টটা বেড়ে যায়। এবং যেটা হচ্ছে, আপনি ধরেন 1 ঘন্টার একটা ভিডিও বানাইছেন, ফর এক্সাম্পল আমার এই যে এখন আপনাদেরকে যে ভিডিওটা বানাচ্ছি বা ভিডিওটা বলতেছি, ওই ভিডিওটার বানানোর ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে আমাকে প্রথম 5 সেকেন্ডের মধ্যেই আপনাকে আটকায় ফেলতে হবে। ফর এক্সাম্পল আমি যখনই একটা ভিডিও শুরু করি, তখনই কিন্তু আমি বলতেছি আজকের ভিডিওটা আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। সো এটা যখন আমি শুরুতেই বলে ফেলতেছি, তখন আপনি নিজে চিন্তা করবেন আসলে এই ব্যাপারটা কি আমার জানার দরকার আছে নাকি আমি অলরেডি পণ্ডিত। যদি মনে করি যে না আমি অলরেডি পণ্ডিত, তখন আপনি চিন্তা করবেন এই ভিডিও দেখা দরকার নাই, বাদ দাও। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না এই ভিডিওটা আসলে দেখার দরকার আছে, কারণ এই ব্যাপারটাতে আমি একটু কম জানি বা কম পারি, তখন স্বাভাবিকভাবেই আপনি ওই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। সো এমন কিছু একটা করেন যাতে ভিডিওর 5 মিনিটেই আপনি আপনার অডিয়েন্সের কাছে আপনার গুরুত্বটা তুলে ধরতে পারেন এবং ভিডিওটাকে অ্যাট্রাকটিভ করতে পারেন। এরপর ভিডিওটা কি সাউন্ড অফ করেও যদি কেউ শুনে, কারণ এখানে ব্যাপারটা হচ্ছে, ফর এক্সাম্পল আমি যদি আমার পার্সোনাল অপিনিয়ন বলি, যে আমি যখন আমার ফেসবুকে ব্রাউজিং করি মোবাইলে, ডেস্কটপে অন্য ব্যাপার, বাট মোবাইলে যখন করি তখন আমি সাউন্ড অফ করে রাখি। 1 নাম্বার মোবাইলে চার্জ যায় সাউন্ডের জন্য, প্লাস 2 নাম্বার কথা হচ্ছে হয়তো আমি বিভিন্ন একটা আমার অফিসে থাকতে পারি বা আমি একটা আড্ডাতে থাকতে পারি বা হোয়াটএভার একটা যে কোনো একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে থাকতে পারি, ওইখানে যখন আমি একটা ভিডিও প্লে করতেছি অনেক লোক আমার দিকে তাকায় থাকতে পারে। সো এই আনওয়ান্টেড সিচুয়েশন যেন তৈরি না হয়, এই জন্য আমি মোবাইলের সাউন্ড অলওয়েজ অফ করে রাখি। যে আমার যদি ভিডিও একটা খুব ইন্টারেস্টিং, এটা সাউন্ড দিয়েই শুনতে হবে, তখন আমি স্পেসিফিকভাবে ওই ভিডিওর জন্য সাউন্ডটা বাড়ায় নেই।
তো আপনার ফেসবুক টাইমলাইনে এরকম কত ভিডিও যাচ্ছে, আপনি স্ক্রল করে চলে যাচ্ছেন। সো সেই ক্ষেত্রে আপনাকে চেষ্টা থাকতে হবে যে সাউন্ড অফ করা অবস্থায়ও প্রথম 5 সেকেন্ডের মধ্যে যেন আপনি আপনার কাস্টমারের অ্যাটেনশনটা গ্রহণ করতে পারেন বা তৈরি করতে পারেন। সো এই ব্যাপারটা মাথায় রেখে আপনার ভিডিওটা করা উচিত। তো বন্ধুরা, আমার মনে হয় যে দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলছি, বাট দুইটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ আমার সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি করার ক্ষেত্রে। আশা করি এই জিনিসগুলো আপনাদেরকে সাহায্য করবে যে কন্টেন্ট ভিডিও, ইমেজ কন্টেন্ট পোস্ট, ইমেজ পোস্ট, ভিডিও পোস্ট কি তৈরি করার ক্ষেত্রে কি কি বিষয়গুলো মাথায় রেখে তৈরি করা উচিত। তো বন্ধুরা, ধন্যবাদ আজকে টিউটোরিয়ালটি দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়াল নিয়ে শীঘ্রই হাজির হচ্ছি, আশা করি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।